হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় খুব ভালোই আছো। আজকে আমি কয়েকটি ওষুধের নাম বলবো যেগুলি কিন্তু ওয়ার্ম ইনফেকশন অর্থাৎ কৃমির যদি দোষ হয়, কৃমির রোগ হয়, সেই ক্ষেত্রে খুব ভালো ব্যবহৃত হয়। এর মধ্যে প্রথম আমি এতদিন যে প্র্যাকটিস করেছি তার অভিজ্ঞতা অনুযায়ী বলবো ফিলিক্স মাস। এই ওষুধটি আমাদের হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী ওষুধ। ফিলিক্স মাস মাদার টিনচার কিউ ফর্মে এটি ব্যবহার হয়। এই ওষুধটি একদম স্পেশালি বলা আছে বইয়েতে যে কৃমির জন্য খুবই ভালো। এ রেমেডি ফর ওয়ার্ম সিমটমস। প্রথমেই এই ওষুধটি প্রথম লাইনটি দিয়েই শুরু হচ্ছে। ডক্টর উইলিয়াম বোরিকের বইয়ের 289 পাতাতে তোমরা দেখতে পাবে এ রেমেডি ফর ওয়ার্ম সিমটমস। এই কথাটি বলে নিয়েই ওষুধটি লেখা হচ্ছে। যদিও এই ওষুধটি আরও অনেক কিছুতেই কাজ করে, যেমন যদি এরকম হয় লিম্ফ্যাটিক গ্ল্যান্ডসের কোনো যদি সোয়েলিং হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, সেই ক্ষেত্রেও কাজ করে। যদি কারোর পালমোনারি টিউবারকুলোসিস হয় ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে, সেখানেও এটি খুব ভালো কাজ হয়। যেখানে পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে কিন্তু হয়তো জ্বরটা সেরকমভাবে হচ্ছে না, টিউবারকুলোসিসের সঙ্গে জ্বর একটা কমন সিমটম, কিন্তু যদি জ্বর না থাকে সেখানে ফিলিক্স মাস ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যে সমস্ত রোগগুলি এরকম ধীরে ধীরে প্রোগ্রেস হয়, সেই ক্ষেত্রে যদি পেটেরও কোনো সমস্যা হয়, পেটে গ্যাস অম্বল হচ্ছে, ব্যথা হচ্ছে এবং হয়তো তার ডায়রিয়া হয়ে গেছে, বমি বমি ভাব, এই ধরনের হলে, এবং পেশেন্টকে দেখতে কিন্তু খুবই সিক লুক বলা হয়, সিক্কি অর্থাৎ খুবই যেন রুগ্ন দেখে মনে হবে। হ্যাঁ, তার চোখের চারপাশে যেন ব্লুইশ রিং হয়ে যাবে চোখের চারপাশে, এই মতন অবস্থায় কিন্তু এই ওষুধটি খুবই ভালো কার্যকরী ওষুধ। এছাড়াও আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে, যেমন সিনা ওষুধটি খুব ভালো ওষুধ। সিনা এটি কি দেখে দেওয়া যায়, এটি বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়। যদি পেটটি ফোলা বা ফাঁপা ভাব লাগে, হ্যাঁ, সে দেখবার নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী দেখতে হবে, সেটা ডাক্তাররাই বুঝবে। নাক খোটা বাচ্চাদের ক্ষেত্রে খুব দেখতে পাওয়া যায়, হয়তো নাক খুঁটছে, এরকমভাবে দু একটি সিমটমস যদি দেখতে পাওয়া যায়, এবং সে বাচ্চার মা যদি এসে বলে যে বাচ্চার মা এসে যদি বলে যে তার মলের সাথে ছোট ছোট কুচো কৃমি আমরা দেখতে পাই, এটি মোটামুটি পেশেন্টদের মায়েরা এসে বলেই থাকে, সেই ক্ষেত্রে আমরা সিনা ওষুধটি ব্যবহার করতে পারি। এছাড়া টিউক্রিয়াম বলে একটি ওষুধ আছে। এই টিউক্রিয়াম ওষুধটিও কিন্তু কৃমির ক্ষেত্রে খুবই ভালো উপকারী ওষুধ। এটি বিশেষ করে যদি ছোট কৃমি থাকে এবং কৃমিটি যদি যুবকদের মধ্যে দেখতে পাওয়া যায়, অর্থাৎ ইয়াং এজের কোনো ছেলে বা মেয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু টিউক্রিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়াও নাক্স ভূমিকাতেও কাজ হয়। নাক্স ভূমিকা আমাদের একটি অলরাউন্ডার মেডিসিন, এখানে কৃমির ক্ষেত্রেও সেটি ব্যবহার করা যেতে পারে। এরপরে ইপিকা, যদি কারুর এরকম হয় যে কৃমি আছে, তার সঙ্গে সকল সময় তার গা বমি বমি করে, সবসময় যেন মনে হয় যে সে বমি করবে, এমনকি কখনো কখনো বমি করেও ফেলে, এই মতন অবস্থায় কিন্তু ইপিকাক ওষুধটি আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও পালসেটিলা ওষুধটি আছে। পালসেটিলা ওষুধটিও আবার খুবই ইন্ডিকেটেড মেডিসিন ফর লেডিস, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এটি খুবই উপযুক্ত ওষুধ। যদি দেখা যায় যে খুবই নম্র স্বভাবের কোনো মহিলা, তার সঙ্গে সে যদি বলে তারও কৃমির প্রবলেম আছে, এরকম যদি বলে, এবং রাতের দিকটায় তার হয়তো বমি বমি ভাব লাগে, এই জাতীয় যদি সিমটমস পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পালসেটিলা ওষুধটির কথাও ভাবতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত এই ইনফরমেশনটি দেওয়া ছিল যে কৃমি রোগী কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চেম্বারে খুবই আসে, এবং কৃমির জন্য বিশেষ বিশেষ কোন ওষুধগুলি খুব উপকারী হবে সেগুলি সম্পর্কে আমি বললাম কয়েকটি কথা।
যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিও আর শেয়ার করে নিও বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে, তাহলে খুবই আনন্দ পাবো। যদি এই ভিডিওটি তুমি নতুন প্রথমবার দেখছো, যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে আমি এই ধরনের ভিডিও যখনই পোস্ট করব তোমরা যাতে নোটিফিকেশন পাও। আর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতেও ভুলো না, কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে তোমরা এই ধরনের কোনো রোগ সম্পর্কে বা কোনো ওষুধ সম্পর্কে, হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে যদি জানতে চাও আমায় জানাবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে, আগামী আবার কোনো এরকম ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।